হ্যালো বন্ধুরা, নমস্কার। রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। এখন আমি বানাবো ভেন্ডি ভেন্ডি মশলা। তাই জন্য আমি নিয়েছি এই যে ভেন্ডি, তার সঙ্গে 3টা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর 3টা রসুন। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সব। এই যে আমি একটা বাটিতে পরিষ্কার জল নিয়ে সব ধুয়ে কেটে নেব। টমেটো, ভেন্ডি, তার সঙ্গে কাঁচা লঙ্কা সব ধুয়ে আমি ভালো মতন কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি ভেন্ডি যে কাটতেছি, দেখো কেমনে কাটতেছি। এই যে দেখছি যে পোকামাকড় আসে নাকি, একটা ফালা দিয়ে নিচ্ছি ভিতরের থেকে। বড় সাইজ দিলে, বড় সাইজ যদি হয়, ভেন্ডির সাইজ বড় যদি হয়, তাহলে আমি ভিতরে চিরা দিয়ে দিলাম একটা ফালা। আর যদি ছোটো সাইজ হয়, ছোটো সাইজে যদি হয় একটুক, তাহলে আমি এতে আর ভিতরে ফেলা দেবো না, আমি এই যে রেখে দেবো। পোকামাকড় কিছু নেই, কচি কচি ভেন্ডি হবে আজকে মশলা। এই দেখো কি সুন্দর কচি ভেন্ডি। এখন আমি টমেটো কেটে নেব। এই টমেটো এই যে আমি একদম বারিক কুচবো, বারিক। এই পেঁয়াজ নিয়েছিলাম না, এই পেঁয়াজটারও অনেক বারিক করে আমি কাটবো, অনেক বারিক করে কাটবো। এদিকে আমি রসুন ছুলে ভালো মতন আমি এই যে আমার ছোটো হামনদিস্তায় দিয়ে দেবো, দিয়ে আমি থেতোয় নেব, বা একদম রসুনও থেতোয়ে বারিক করে নেব। এই যে রসুন আমার ছুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি ছোটো আমার হামনদিস্তা আমি কুটে নেব, রসুন ভালো মতন থেতো নেব। এই যে আমার ভেন্ডি কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি ভেন্ডি। আর ওদিকে আমার রসুন পেস্ট আমি ছোটো হামনদিস্তায় থেতোয় নিয়েছি। এই দেখো, এখন আমি টমেটো আমার ছোটো হামনদিস্তার মধ্যে দিয়েছি। টমেটো আমি ভালো মতন ছোটো হামনদিস্তায় থেতো করে নেব। টমেটোও থেতো করে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পুরো এই ভেন্ডির উপরে। দেখো কি সুন্দর কালার হয়েছে, হারা লাল, এদিকে সাদা, সুন্দর একটা কালার হয়েছে। এখানে আমি ভালো মতন ভেন্ডির সাথে, টমেটোর সাথে আর রসুন আর পেঁয়াজের সাথে ভালো মতন মিশিয়ে নেব। টমেটো, পেঁয়াজ আর রসুন থেতো করার পরে আমি দিয়ে দিলাম ভেন্ডির উপরে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ আপনারা কতটুকু খান সেই বুঝে দেবেন। বন্ধুরা, বিনা মশলা বেটে আমি বানাবো ভেন্ডি মশলা। তা মশলা তো বেটি নেই, বাটাবাটি করি নেই আমি। এখনই আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলদি, আধা চামচ হলদি দিয়ে দেবো, আধা চামচের একটু বেশি দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো বড় 1 চামচের শুকনো লঙ্কা পাউডার, 1 চামচ দিয়ে দেবো। আমরা একটু ঝাল বেশি খাই, আর তো আপনারা কীরকম খাও, আপনারা বাড়িতে ঝাল কেমন খাও, তাই তেমনই দেবে এই ঝালের পরিমাণ। এখন আমি ভালো মতন হলদি, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ি ভালো মতন আমি মাখবো। এই যে আমার ভেন্ডিতে মশলা মাখা হয়ে গেছে, এই দেখো কি সুন্দর। এই দেখো এমন করে আমি পুরো ভেন্ডিতে মশলা ভরে নিয়েছি। এখন আমি মশলা কি বাটা মশলা না, বিনা বাটা ছাড়া আমি ভেন্ডি মশলা বানাবো। তাই এদিকে আমার তেল গরম হচ্ছে, এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। গরম হওয়ার পর আমি ভেন্ডি দিয়ে দেবো।
আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে এই মশলা ভেন্ডি আমি দিয়ে দেবো কড়াইতে। এই যে আমার ভেন্ডি মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি 10 মিনিট ধরে ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, বাটা মশলা ছাড়াই দেখো কি সুন্দর আমার ভেন্ডি মশলা রেডি হয়ে গেছে। এখন আমরা নামাবো। যে বাটা মশলার ঝামেলা ছাড়াই হয়েছে আমার ভেন্ডি মশলা। দেখো কেমন হয়েছে, দেখো লাগতেছে না যে আমি এতে মশলা দিয়েছি, কারণ আমি মশলা দিই নেই, মশলা ছাড়াই কি সুন্দর লাগতেছে। দেখো কি সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি পুরো এক এক করে পুরো নামিয়ে ফেলবো। দেখো পুরো মশলায় ভরপুর। এই যে আমার ভেন্ডি মশলা রেডি। দেখো কি সুন্দর এর টেক্সচার হয়েছে, অনেক সুন্দর লাগবে খেতে। আর এখন এই গরমের সময় ভেন্ডি অনেক সস্তা থাকে, তার জন্যে আপনারা বাড়িতে বানিয়ে খাই দেখবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো।